হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আপনারা সঠিক পদ্ধতিতে কলা কিভাবে চাষ করবেন এবং কলা চাষ করার নিয়ম কী কী, এবং কী কলাটা লাগলে বেশি দ্বিগুণ টাকা ইনকাম করা সম্ভব এবং কী কলাটা লাগলে অতি তাড়াতাড়ি বাড়ানো সম্ভব, এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের এই কলা বাগানে এবং সঠিকভাবে নিজে অ্যানালাইজেশন করে এবং সঠিক অ্যালগরিদম বুঝে সব প্রক্রিয়া কিন্তু আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কেউ কিন্তু স্কিপ করবেন না, কেননা আজকের ভিডিওটা খুবই অত্যন্তপূর্ণ জরুরি এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং কলার যে রোগ প্রতিরোধ এবং যে রোগগুলো আছে সেগুলো কিন্তু আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব, তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মালভোগ কলার চারা। এই চারাটা লাগানোর কিন্তু 20 থেকে 25 দিন হয়েছে। 20 থেকে 25 দিন চারা লাগানোর পর এবং এই গাছটা এই মাটিতে অ্যাডজাস্ট হইতে 5 দিন লেগেছে, 30 দিন। এবং এই 30 দিনের মধ্যে প্রচুর পরিমাণ জৈব সার এবং গোবরের সার এবং কীটনাশক সার এবং কি আমরা যে মুরগির যে ফার্ম বলি, যে ফার্মের লিটারগুলো, এগুলো প্রচণ্ড পরিমাণ এই কৃষক দেওয়ার ফলে কিন্তু এই গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়েছে এবং এই গাছগুলোতে কিছুদিন পর কিন্তু ফলও ধরবে। যেমন দেখতে পাচ্ছেন এই রোগ সম্পর্কে দেখি, এটা বৃদ্ধি হওয়ার মেন যে উপায়গুলো এবং যে পদক্ষেপগুলো আছে এর মধ্যে হচ্ছে, এ যত বড় হবে তত এর পাতাগুলো মারা যাবে এবং কি এরকম লাল লাল শেড ধরে এই পাতাগুলো শুকিয়ে যাবে, মারা যাবে এবং এ উপরের দিকে অতিবাহিত হওয়া শুরু করবে। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়গুলো আপনাদের মাঝে এক এক করে তুলে ধরবো, একটাও কিন্তু আপনাদের এড়িয়ে যাওয়ার মতন বুদ্ধি নেই বা উপায় নেই। সবগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত জরুরি বিষয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কেননা আমরা কলা সম্পর্কে সকল ধরনের আপডেট আমরা সর্বপ্রথম এবং সবার আগে আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। তাই আমাদের ভিডিওটা আপনাদের এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নবোধই আসে না। এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, যে গাছগুলোতে দেখবেন যে আপনাদের যে গাছগুলোতে খুব ছোট হয়েছে এবং ছোট হওয়ার কারণে বা তেজ কম, ওই মাটিতে তাপমাত্রা কম, পানির পরিমাণ বা জৈব সার্কুলেশন পাওয়ার কমও যদি ওই রকম হয়, যেমন দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু খুবই ছোট হয়ে গেছে। এর মানে হচ্ছে এই কারণে কিন্তু এই কৃষক এখানে কিন্তু অনেক পরিমাণ কিন্তু আপনার জৈব সার থেকে শুরু করে আপনার মুরগির যে লিটারগুলো আছে এগুলো প্রচুর পরিমাণ দিয়েছে। তো বন্ধুরা, আপনাদেরও যদি এরকম হয়ে থাকে আপনারাও দিতে পারেন এবং প্রতিনিয়ত সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। প্রতিনিয়ত আমরা কলা সম্পর্কে এবং কলার রোগ সংক্রমণ এবং কলা সম্পর্কে সকল আপডেট দিয়ে থাকি। এবং আপনারা যদি এই ধরনের সকল আপডেট পেতে চান এবং এই মাঠ জুড়ে পুরো কলা সম্পর্কে অ্যানালাইজেশন করে এবং আপনাদেরকে সঠিক পদ্ধতি এবং কীভাবে লাগাতে হয় এবং কীভাবে চাষ করে আপনারা লাভবান হবেন এবং অনেক লাভবান হবেন, সব বিষয় কিন্তু আমরা আমাদের ভিডিওর মধ্যে আপনাদেরকে শিখিয়ে থাকবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। কেননা আজকে আমি অনেক ব্যস্ত, তাই আপনাদেরকে কলা সম্পর্কে সকল ডিটেলস দিতে পারতেছি না। তো ভালো থাকুন।